আসলে ডালি তো খুব দুশ্চিন্তায় আছে, তাই ওর দুশ্চিন্তা আমি দূর করবো। জড়িবুটি ম্যাডামের সাহায্য লাগবে ক্লাই। তোরা শুধু মোর সাথে থাক বাস, তারপর দেখ মু কিরকম কামাল করি। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल है भाई सब गोलमाल है, अरे गोलमाल है भाई सब गोलमाल है। हर सीधे रास्ते की एक टेढ़ी चाल है, सीधे रास्ते की एक टेढ़ी चाल है। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल 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 है सब गोलमाल है। रोटी की हो तो पैसा कमाइए, पैसा कमाने के लिए भी पैसा चाहिए। मांगे से ना मिले तो पसीना बहाइए, बहता है जब पसीना तो रूमाल चाहिए। गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल गोलमाल है, गोलमाल है भाई सब गोलमाल है, गोलमाल है सब गोलमाल है। ডালি, লালন লালন কি করছো, কি করছো? লালন লালন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম অদ্ভুত আচরণ কেন করছো? I may not be perfect, but I can try. তুমি বাবু, এই তো মিশন সাকসেসফুল। বৌদির মুখ থেকে যখন একবার রক্তিম বাবু বেরিয়েছে, তার মানে লালনদা তুমি পরীক্ষায় পাশ করেছো। তোমার এত পরিশ্রম সফল। লালন মানে আমি সত্যিই ভাবতে পারছি না তুমি এত সুন্দর করে নিজেকে বদলে ফেলবে। আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করো। আরে তুই বিশ্বাস করতে পারিসনি কারণ মোর উপর ভরসা রাখতে পারিসনি। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে পৃথিবী এখান থেকে ওখান হয়ে যাক, কিন্তু আমি এ কাজ করব, তাহলে তোর পাশে দাঁড়াবো কি করে বল? এবার তো বুঝতে পারলি তো যে লালন নিজের কথার খেলাপ করে না। থ্যাংক ইউ লালন, থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ কিসের? আচ্ছা বলছি, লালনদার প্রস্তুতি তো শেষ, আমরা মাঠে নামতে পারবো তো বৌদি? হ্যাঁ, তার আগে না মামুকে একবার ফোন করতে হবে, জানতে হবে যে এখন কি আমরা ওই বাড়িতে যেতে পারবো। তাহলে ফোন করি। হ্যাঁ বল। মামু মামু বলছি লালন পেরেছে রক্তিম বাবুর মতো আট ঘাট কথাবার্তা চাল চলন সবটা রপ্ত করতে পেরেছে। আমি নিশ্চিত মালবিকা দেববর্মন লালনকে দেখে কিছুতেই বুঝতে পারবে না যেটা রক্তিম বাবু নয়। ব্যাস, এইবার তাহলে মালবিকা ম্যাডামকে ওনার সমস্ত অন্যায়ের শাস্তি দেওয়ার পালা। উনি তো ওনার জয়ের অহংকারে এমন অন্ধ হয়ে গেছেন যে আন্দাজও করতে পারেননি আমরা ধীরে ধীরে তলে তলে ওনাকে বিনাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ মামু, এটাই সুযোগ। আচমকা দেববর্মন বাড়িতে গিয়ে দিদিভাইকে আমাদের চমকে দিতে হবে। এক্ষুনি নয়, তার জন্য 2 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু কেন মামু? কারণ মালবিকা ম্যাডামের জন্মদিনের দিন তোরা এই বাড়িতে আসবি। নিজের হাতে খুন করা দাদাকে চোখের সামনে দেখে মালবিকা ম্যাডাম তার
আপনার জন্মদিনের শ্রেষ্ঠ উপহারটা পাবেন। কিন্তু মামু, এখন দেরি করাটা কি ঠিক হবে? মানে এখন তো প্রত্যেকটা দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। জানি, তবে দুদিনে এমন কিছু আমূল পরিবর্তন হবে না। তাছাড়া ডালি আর রক্তিমের ফেরাটা ধামাকার মতো না হলে হয়? আমি তো চাই মালবিকা ম্যাডামের পিলে যাতে চমকে যায়। বেশ, তাহলে আগামী পরশু দেববর্মন বাড়িতে ধামাকা হবে। যে যন্ত্রণা দিদিভাই আমাদেরকে দিয়েছে সেটা সুদে আসলে ফেরত দিতে দেববর্মন বাড়িতে নতুন রূপে ফিরবে রক্তিম দেববর্মন। এই বলছি, আজকে যেতে বলছে কেন? অনিকেত দা তো বললো পরশু যেতে হবে। হ্যাঁ দেখো, কাল সকালের মধ্যেই আমাদের কলকাতা পৌঁছাতে হবে। আর এসব কলকাতা পৌঁছে কিন্তু আমাদের একটা জরুরি কাজ আছে। কি কাজ? দেখো, তোমাকে তোমাকে পুলিশের কাছে ধরা দিতে হবে ঋষভ। পুলিশের কাছে ধরা দেব? ও রানী, এটা তুমি কি বললে? ওকে তুমি পুলিশে দড়ি দেবে কেন বলছো? না না, ধরিয়ে দেব না। দেখুন, আমরা সবাই জানি যে ঋষভ তো কোনো অপরাধ করেনি, কিন্তু আমার আর রক্তিমবাবুর খুনের অভিযোগে ওকে ফাঁসানো হয়েছে। এবার সেই অভিযোগ তুলতে হবে আমাদের। হ্যাঁ, আমাদের সবাইকে একজোট হয়ে কাজটা করতে হবে। দেখুন, ঋষভ একটা তো ভুল করেছে, পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে, এটা তো অপরাধ। আর তাই আমি চাই ওকে সারেন্ডার করতে হবে। আরে তাহলে উহাকে তো আবার পুলিশ ধরে নিয়ে গিয়ে আবার গলাদের পেছনে ঢুকিয়ে দিবে। দিয়ে দিক না, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। এই যে বড়দি শাস্তি পাচ্ছে সেই ব্যবস্থা আমরা করছি, এটা জেনেই আমি 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 খুব খুশি। আর তার জন্য আমি হাসি মুখে মরতে পারি। ধুর তারিখে খালি খালি দেওর আর বৌদি মিলে মরে যাব এইসব বলতে থাকে। আরে ভালো কথাটা বল, আরে ভালো কথাটা বললে ভালো হয় মানুষের। একদমই তাই, ভালো তো হবেই। আর ঋষভ এবার ধরা দেবে শাস্তি পাওয়ার জন্য না, মুক্ত হওয়ার জন্য। মানে আমি বুঝিয়ে বলছি। আরে এই তো দারুণ বুদ্ধি আছে। তুই চিন্তা করিস না জড়িবুটি ম্যাডাম, মু সবটা সামলে নেব। তুই যা, তাড়াতাড়ি করে যা, ও ব্যাগ পত্র গুছিয়ে নে। যা 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 যা। ডালি দিদি, আমাকে ছেড়ে তোমরা সবাই চলে যাবে? আজকে তো তাহলে ভালো করে বাজার হাট করতে হবে, একটা ভালো কিছু রান্না করে তো তোমাকে খাওয়াবো। মাসি, আমি তো এতদিন কিছু পারিনি তোমার জন্য। মাসি মাসি মাসি, হয়েছে, অনেক হয়েছে, অনেক কান্নাকাটি করেছো। আমাকে ভালো মন্দ খাওয়ানোর তো অনেক সুযোগ পাবে তুমি। কি করে? কারণ তুমি আর সৈনী তো আমার সাথেই যাবে কলকাতায়। হ্যাঁ মাসি, আমি কলকাতায় নিয়ে গিয়ে সোহিনীর চিকিৎসা করব। আমি নিজে করবো এটা। কিন্তু রানী, মালবিকা সে তো তোমারও শত্রু, তোমাকেও তো প্রতিশোধ নিতে হবে। মাসি, যে মানুষটা তোমার থেকে তোমার সবটা কেড়ে নিয়েছে, তার চোখে চোখ রেখে তাকে শাস্তি দিতে চাও না তুমি? সব কেড়েছে মানে? নারায়ণ মেশো, আমার আর মাসির স্বামীর মৃত্যুর জন্য একটা মানুষই দায়ী, একটা মানুষ, মালবিকা দেববর্মন। নারায়ণ মেশো, তোমার ভাই কোনো কোনো বিপদে, কোনো দুর্ঘটনায় মারা যায়নি, এটা একটা পরিকল্পিত খুন। তবে আর অনেক হয়েছে, এবারে এই প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিতে হবে আমাদের। আর মাসি, তুমি একা নও, মিষ্টি, হ্যাঁ তুমি যাবে আমাদের সাথে। কি বলছে ও? ডালি, মুখিয়ে কি করবো? মিষ্টি, তুমি যাবে, কারণ দেখো আমাদের লোক বল চাই। দেখো, আমি তো জানি তুমি একাই 100। আর দেখো, এরকম অনেক কিছুই আছে যেটা আমি পারবো না, কিন্তু তুমি সেটা পারবে মিষ্টি। পারবো? তোর মাথায় বদমাইশি বুদ্ধি একদম ভরপুর আছে। হ্যাঁ ডালি, তুমি আমার মিষ্টিকে নিয়েই যাও। ওই জগৎমার কখন ধরা পড়লেও ওরা কিন্তু বাইরে থেকে লোক লাগিয়ে আমার মিষ্টির ক্ষতি করে দিতে পারে। তুমি নিয়ে যাও, ওকে নিয়ে যাও। সেই জন্যই সবটা ভেবেচিন্তে মিষ্টিকে যেতে বলছি। মিষ্টি যাবে আমাদের সাথে। আর এইবার আমরা সব দিক থেকে প্রস্তুত থাকবো, যাতে মালবিকা দেববর্মন পালানোর কোনো পথই না পায়। টেনশন নট, আমি সব সামলে নেব। কি সামলে নেব?
কার সঙ্গে ফিসফিস করে কথা বলছিলে? कोई नहीं, कुछ नहीं, वो ये मतलब আরে তোমার মতলবটা কি সেটাই তো জানতে চাইছি, বলো ছাটা, কার সাথে কথা বলছিলে? वो मैडम जी ওই দুটো বাচ্চা, এই যে অরিত্র আর অমৃতা দোনো ফোন করেছিল। তোমাকে ওরা ফোন করেছিল কেন? ম্যাডাম জি সেটা তো আমাকে বলতে বারণ করেছে। বারণ করেছে মানে? আমি জিজ্ঞাসা করছি, তুমি বলবে না মানে? তোমাকে তোমাকে মাইনে দিয়ে এখানে কে পোষে, আমি না ওরা? হ্যাঁ वो तो सही, আপনি তো মাইনে দেন, আপনারই নামক খেয়েছি, কিন্তু ওরা বলছিল কি যে একটা আবদার আছে আপনার কাছে। আমার কাছে আবদার আছে? অথচ আমাকে ফোন না করে তোমাকে ফোন করছে, আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। हाँ वो बोल रहे थे कि আপনার জন্মদিন মানাতে চায়, তো আপনাকে জানাতে চাইনি, ও চমকে দেবে বলেছিল, সারপ্রাইজ দেবে, কিন্তু এ তো আর সারপ্রাইজ তো থাকলো না, এ তো সব আপনি জেনে গেলেন। ও সারপ্রাইজ আমার জন্মদিনের উপলক্ষে, কিন্তু আমি বুঝতে পারছি না এইসবের কি দরকার আছে, মানে কেন দরকার থাকবে না ম্যাডাম জি, ওরা তো বলছিল আপনি কত ভালো আছেন, ওরা কত ভুল করে, আপনি তাও ওদের দূরে সরিয়ে দেন না, হ্যাঁ আপনি ওদের কত খেয়াল রাখেন। এ বাচ্চারা সব আবদার করছে আপনার জন্মদিন পালন করবে, বাচ্চা লোক আছে, জন্মদিন তো মানানোই উচিত ম্যাডাম জি, দম লাগা কে, কি নেই ম্যাডাম? হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে, কিন্তু হ্যাঁ বাড়িতে অনেকদিন কোনো পার্টি হয় না, চলো না এই বাহানায় তোমার জন্মদিনটা একবারে জমিয়ে সেলিব্রেট করা যাক, প্লিজ প্লিজ, না বলো না। তো আমি ফটাক সে অরি দাদা বাবুকে ফোন করে দিচ্ছি, জন্মদিনের প্রিপারেশন মানে তৈয়ারি করুক। জানেন এই যে অরি দাদা বাবু, অমৃতা দিদি আর সৌমেন বাবু সবাই মিলে ঠিক করেছে আপনাকে উপহার দেবে, গিফট দেবে। হ্যাঁ সৌমেন দাদা বাবু তো এখন এখানে নেই, কাজে বাহার গিয়েছে, তো উনিও ওখান থেকে গিফট পাঠাবেন আপনার জন্য, তিনজনে মিলে এমন গিফট আপনাকে দেবে, উপহার দেবে, আপনি জীবনেও ভুলতে পারবেন না ম্যাডাম জি। বাবা এমন কি উপহার পাঠাচ্ছে ওরা? লালঙ্গা, हाँ তোর ব্যাগ ব্যাগ। अरे देखी देखी देखी, अरे मन के फटके, আরে তোরা কাঁদতেছিস কেন রে? হ্যাঁ মুখে সারা জীবনের মতো চলে যাচ্ছি, হ্যাঁ আবার ফেরত আসবো তো মুখ। আরে বাবা রে, দে মুখে দে, তোরা সাবধানে থাকিস, বুঝেছিস? হ্যাঁ থাক মা থাক, ভালো থেকো, নিরাপদে থেকো। আর চিত্তা, এর মধ্যে কিছু শুকনো খাবার আছে, তুই ধর মা, রাস্তায় যদি খিদে পায় যেতে যেতে তাহলে তাহলে খেও। জিতে ফিরে আসতে পারি। আমি চলে যাচ্ছি মানে কিন্তু এই নয় যে আপনাদের সাথে আর কোনোদিনও দেখা হবে না। আপনারা সারাটা জীবন আমার প্রিয়জন হয়ে থাকবেন, আর দেখা হবে তো, খুব শিগগিরই দেখা হবে আপনাদের সবার সাথে। মোরাও যাব, তোর যদি কোনোদিন কোনো দরকার লাগে রে ডাক্তার দিদি, মোদের অবশ্যই জানাস। তোর জন্য মোরা জানও দিয়ে দিতে পারি রে। আরে চল চল, দেরি হয়ে যাবে, বাসটা এবার বেরিয়ে যাবে, তোদের পৌঁছে দিয়ে আসতে হবে। হ্যাঁ আবার দেখা হবে তোর সাথে। হবে তো দেখা, খুব শিগগিরই দেখা হবে। আসি, হ্যাঁ সাবধানে থাক। একজন জলজান্ত মানুষ সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল আর তাকে খুঁজে পাওয়া গেল না, এইভাবে চাকরিটা রাখতে পারবে তো? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো ছাড়া আর কি কাজ আছে তোমাদের?
স্যার আমরা খোঁজ করেছি স্যার, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু কোথাও পাইনি। পাইনি মানে দরকার হলে পাতাল খুঁড়ে ওকে বার করে নিয়ে আসতে হবে। বলছি স্যার, তো খোঁজাখুঁজি ঝঞ্ঝট পড়াতে হবে না, আমি এসে গেছি। আরে শিগগিরই যাও, ওকে ধরো। আরে স্যার শুনুন, এত ওই টানাটানি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আমি তো নিজেই ধরা দিতে এসেছি। আর এবার পালাবার সুযোগই পাবে না, কারণ নিজের দাদাকে খুন আর পুলিশ হেফাজত থেকে পালানো, এই দুটো শাস্তি তোমাকে ভোগ করতে হবে। যে মানুষটা মরেইনি তাকে মেরে ফেলার শাস্তি কিসে? কি আপনি? আমি আপনাকে তো দেখে মনে হচ্ছে ভূত দেখছেন, এত চমকাচ্ছেন কেন? আমাকে জীবিত দেখে আপনার কি খারাপ লাগছে? এটা কি আপনার কাছে ব্যাড নিউজ? হ্যাঁ, না তা নয়, মানে আর কি আপনি তো ওই মানে পেটে ছুরি, মানে মালবিকা ম্যাডাম বলছিলেন আর কি, আপনার লাশ মানে। না না না, লাশ নয়, একেবারে জল জ্যান্ত 6 ফুটের লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, জীবিত। অফিসার প্লিজ ঋষভকে ছেড়ে দিন। মালবিকা ম্যাডামকে এক্ষুনি সবটা জানাতে হবে। রক্তিমবাবু বেঁচে থাকার খবরটা কাকে দিচ্ছেন? মালবিকা দেববর্মনকে? না, আমি তো কি। আপনি পুলিশের নামে কলঙ্ক, আপনি আইনের রক্ষক হয়ে কতগুলো ক্রিমিনালের সাথে হাত মেলাচ্ছেন, লজ্জা করেন আপনার? হ্যাঁ, দেখুন আমার কলা ছেড়ে দিন, কিন্তু রক্তিমবাবু একজন ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার শাস্তি কি হতে পারে আপনি জানেন? আর আপনি জানেন একজন ক্রিমিনালের সাথে হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্রে শামিল হলে কত বড় সেটা অপরাধ হতে পারে? আপনার বিরুদ্ধে আমাদের কাছে সব প্রমাণ আছে। আপনি মালবিকা দেববর্মনের সাথে হাত মিলিয়ে ওনার থেকে টাকা খেয়ে কি কি করেছেন সেই সবটার প্রমাণ আছে। এবার সেটা যদি সবার সামনে ফাঁস করে দিই, নিজের চাকরিটা বাঁচাতে পারবেন তো? আপনাকে একটা লাস্ট অফার দিচ্ছি, যদি নিজের ভালো চান তাহলে মালবিকা দেববর্মনের সাথে হাত না মিলিয়ে আমাদের সাথে হাত মেলান, তাতে লাভ বই ক্ষতি হবে না আপনার। সে সঙ্গে আপনাকে ঋষভকেও ছেড়ে দিতে হবে, সমস্ত কেস খারিজ করে দিতে হবে। ইয়েস, কিন্তু কোর্টের অর্ডার তো মানতেই হবে। হ্যাঁ, ওনার ওপর হয়তো ওই খুনের অপবাদটা থাকবে না, কিন্তু পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধ তো ওনাকে ভোগ করতেই হবে। চিন্তা করবেন না অফিসার, আমরা সেটারও ব্যবস্থা করেছি। উকিলবাবু, হ্যাঁ দেখে নিন, এই লিগ্যাল ফাইলসগুলো নিশ্চয়ই যথেষ্ট ঋষভকে ছাড়ার জন্য। প্লিজ চেক। দেখুন অফিসার, আদালতের সাথে আমাদের কথা হয়ে গেছে। ঋষভকে যে ভুয়ো কেসে ফাঁসানো হয়েছিল, মানে শাস্তি পেতে হতো, সেটা আর পেতে হবে না, কারণ আমি আর রক্তিমবাবু আমরা তো দুজনেই বেঁচে আছি, তাই কেসটা উঠে গেছে। কিন্তু আপনাদের কথায় তো ঋষভবাবুকে আমি ছাড়তে পারবো না যতক্ষণ না কোর্টের অর্ডার আসবে। হ্যাঁ, সন্ধ্যাবেলার মধ্যে সেটাও চলে আসবে, কিন্তু তারপর আমি যা যা বলবো আপনাকে সেটাই করতে হবে। হ্যাপি বার্থডে মম। এ নাও, এটা তোমার গিফট, বাবা পাঠিয়েছে। ও মা, কিন্তু আমার জন্মদিন তো কালকে, আজকে কেন গিফট পাঠিয়েছে? দেখো, আসলে বাবার তো পাবলিশারদের সাথে মিটিং আছে, তাই এক্ষুনি ফিরতে পারছে না, তাই আমার হাত দিয়ে উপহারটা পাঠিয়ে দিয়েছে। আর অমৃতাও তো কালকেই ফিরে আসছে। মা তুমি দেখো, তোমার জন্মদিনের কোনো ত্রুটি হবে না তোমার সেলিব্রেশনে। অ্যান্ড দিস ইজ নট ইট, কাল কিন্তু আরো অনেক উপহার আছে তোমার জন্য। আচ্ছা তোরা কি আরম্ভ করেছিস বলতো, আমি বুঝতে পারছি না। মানে আমার জন্মদিন উপলক্ষে এবার বাড়াবাড়ি হচ্ছে, আমার লজ্জা লাগছে রে, সত্যি বলছি। লজ্জা কিসে? তোমার জন্মদিনের টাইম, এটা সেলিব্রেশনের টাইম। কাল দেখবে কি মজাটাই না হয়। আরে দাদা, জন্মদিনটা তো কালকে, একটু তো ডেকোরেশনটায় মন দিতে হবে দাদা। আরে দাদা, আরে ওদিকটা এখনো পুরো পড়ে আছে, তাড়াতাড়ি এদিকটা হাতটা চালান। বলছি ম্যাডাম, অপরাধ নেবেন না।
কিন্তু সবকিছু কেমন যেন একটু রহস্যজনক লাগছে না? আমার কিন্তু মনে হচ্ছে ম্যাডাম। রহস্য মানে? আসলে ওই বুড়ি, ভেরি সরি ম্যাডাম, আসলে আপনার মা উনি তো সৌমেনবাবুকে ফোন করছিলেন যাতে আপনি বাড়িটা বিক্রি না করতে পারেন। এখন হঠাৎ এনারা সবাই মিলে আপনার জন্মদিন উদযাপন করছে, ব্যাপারটা একটু ঘাঁটা লাগছে না? উফ, তুমি এত কেন ভাবো আমি তো বুঝতে পারি না। দেখো না, অরিত্র অমৃতা কটা দিন খেতে না পেয়ে কি সুন্দর লাইনে চলে এসেছে, এখন তারা তাদের মাকে তোয়াজ করছে। তুমি না এত বেশি মাথা ঘামিও না আর্য, প্লিজ। তাছাড়া এখন সৌমেনরা চেয়েও কিচ্ছু করতে পারবে না, সবটা আমার হাতের মুঠোয়। হয়তো এই সব কিছু ওদের প্ল্যান। কিসের প্ল্যান? দেখুন, সবকিছু তো প্ল্যান মাফিকই চলছে। আজকে ঋষভকেও ছেড়ে দেওয়া হবে, তারপর ঠিক 24 ঘন্টা পর আমরা ওই মালবিকা দেববর্মনের মুখোমুখি গিয়ে দাঁড়াবো, আর তারপর নিজের হাতে ওনাকে শাস্তি দেব। কিন্তু শাস্তি তো উনি পাবেন না ম্যাডাম। মানে আপনারা দুজন বেঁচে আছেন এটা ঠিক কথা, খুনটা যে মালবিকা দেববর্মন করেছেন তার কি মানে? ওনার বিরুদ্ধে আদালতে পেশ করার মতন তো আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। আদালত মুখের কথায় বিশ্বাস করে না ম্যাডাম, তাই শাস্তি দিতে হলে উপযুক্ত প্রমাণ জোগাড় করতেই হবে। বুঝলাম, দিদিভাইকে নিজের মুখে দোষটা স্বীকার করার কথা বলছে, তাই তো? একদম তাই। না না, কিন্তু বর্দি তো নিজে মুখে কোনোদিনও নিজের অপরাধের কথা বলবে না, কোনো কিছু স্বীকারও করবে না, অসম্ভব ব্যাপার। সেই অসম্ভবটাকে আমাদের সম্ভব করতে হবে ঋষু। আমাদের এমন ভাবে ফাঁদ পাততে হবে যাতে আমাদের সেই পাতা ফাঁদে দিদিভাই পা দেয়।